ছোট্ট একটি বেলুন দিয়ে এতগুলো চমৎকার আর কাজের জিনিস বানানো যায় তা না দেখলে বিশ্বাসই হতো না। বেলুনের লেজের অংশটা একটু কেটে দিন, তারপর সেটা পানির কলের মুখে পরিয়ে দিন। এবার আপনি চান পানি যেদিকে যাবে সে ঠিক সেদিকেই যাবে। পানির প্রবাহ নিয়ন্ত্রণে এটা দারুণ এক উপায়। এচির পানি যদি দেওয়ালে গড়িয়ে পড়ে তাহলে ছোট্ট সমাধান, বেলুনে হালকা একটু বাতাস ভরে মাঝখানে 3 বার ঘুরিয়ে পেঁচিয়ে নিন। তারপর একটি টাই দিয়ে মাঝখানটা বেঁধে এচির পানি নির্গমন অংশের পেছনে টাই দিয়ে আটকে দিন। এতে দেওয়ালে আর পানি পড়বে না। গ্লাস বা কাঁচের কাপ টেবিলে রাখলে সহজে পিছলে পড়ে ভেঙে যেতে পারে। সহজ সমাধান হলো বেলুনের উপরের অংশ কেটে গ্লাসের নিচে পরিয়ে দিন। এতে এটা হবে অ্যান্টি স্লিপ বেস, বা গরম পানি রাখলেও আর হাতে লাগবে না। বেলুনে পানি ভরে মুখ বন্ধ করে কুচকানো এক টুকরো কালো নেটের মধ্যে ঢুকিয়ে দিন। এটা হবে দারুণ এক স্কুইজ টয়, যা শিশুদের বেশ পছন্দ। বেলুনে একটা কাঁচের গুলি ঢুকিয়ে রাবার ব্যান্ড দিয়ে মুখটা বেঁধে উল্টে দিয়ে বাতাস ঢুকান। তারপর বাইরে থেকে পছন্দ মতো ডিজাইন লাগিয়ে দিন। এতে একটা মজার উল্টানো তুষার মানব তৈরি হবে, যেটা শিশুদের জন্য দারুণ খেলা। বেলুনের ছোট্ট অংশে সাদা ভিনেগার ঢুকিয়ে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিন। এবার বেলুনের ভেতরে এটা রেখে তাতে 1 চামচ বেকিং সোডা দিন। মুখটা বেঁধে পছন্দ মতো ডিজাইন আঁকুন। এক চাপ দিলেই বেলুন ফুটে উঠবে। এটা দেখে বাচ্চারা খুব মজা পাবে। শিশুরা যখন টয়লেট ব্যবহার করা শিখেছে তখন পরিষ্কার করার অনুশীলনের জন্য চেয়ারের ওপর 2টি বেলুন বসিয়ে দিন। এতে বাচ্চারা সহজেই বুঝে যাবে কিভাবে পরিষ্কার করতে হয়। মজার ছলে শিখেও ফেলবে। সুচে সুতা ঢুকিয়ে সেটা গরম আঠার মধ্যে দিয়ে দিন। এবার একটি বেলুন ফুলিয়ে তার চারপাশে সুতা পেঁচিয়ে নিন। এরপর বেলুনটা ফুটিয়ে ফেলুন এবং একটি কাঁচি দিয়ে কেটে ভেতরে বেলুন ছড়িয়ে নিন। তৈরি হয়ে যাবে একটা ফ্রি স্টাইল ঝুলন্ত বাতির কাভার বা ল্যাম্পশেড। এসব হ্যাক শুধু মজারই না, দারুণ ব্যবহারিকও। শিখে ফেলুন এখনই। আর হারিয়ে যেতে না চাইলে শেয়ার ও ফলো করে রাখুন।